বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আছি এখন বর্তমানে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। ঢাকা একটা কাজে আসছিলাম, কাজ শেষ বাসার দিকে রওনা হয়েছি। ঢাকায় আজকে প্রচুর জ্যাম, আজ রবিবার, অনেকেই বাসায় গিয়েছিল। বাসা থেকে আসছে এই কারণে আসার পথে অনেক জ্যাম পাইছি। আমার কাজ শেষ, আমি এখন যশোরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। কিন্তু প্রচুর জ্যাম পাইছি ঢাকার মধ্যে। এক্সপ্রেস হাইওয়েতে তো বোঝা যায় না। এখন রওনা হলাম। যাওয়ার পথে এক্সপ্রেস হাইওয়েতে তো তেমন ভিড় পাওয়া যাবে না, গাড়ি 90-91তে চলতেছে, কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে 60-65 বা তারও কম। সামনে রেস দেখা যাচ্ছে প্রাইভেটের। বাবা, যে বাউলিটা মারলো। আজকে যে বাসা থেকে যখন রওনা হয়েছি তখন বাজে 5টা। তখন আকাশে মেঘ ছিল, পরে বের হয়ে কিছু দূর আসার পরে দেখলাম মেঘ ছিল না। নড়াইল পার হয়ে দেখি যে বড় মেঘ। মনে করছি ঢাকায় যাওয়ার আগে ভিজা লাগবে। গত সপ্তাহে আসছিলাম, গত সপ্তাহেও ওই দিন আল্লাহর রহমতে বৃষ্টি ছিল না, মেঘলা হালকা ছিল, পরে যেত এরকম রোদ। আর আজকে তো সেই রোদ। বাবা, জ্যামের মধ্যে অনেক কষ্ট হয়ে গেছে। এখানে দেখার মতো কিছুই নেই, ঢাকা রোদ। এই সামনে যে টোল প্লাজা আছে, এটা পার হওয়ার পরে রাস্তা তারপরেও সুন্দর না। যমুনা সেতু পার হয়ে যে রাস্তাটা সুন্দর। যে পরিমাণে রোদ, কষ্ট হয়ে যাচ্ছে। এই মেঘগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যে নীল আকাশের মাঝে থোপা 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 সাদা সাদা মেঘ, মনে হচ্ছে তুলো নেড়ে দিচ্ছে কেউ। 1 বছর আগে গেছিলাম কলকাতা থেকে দিল্লি, তখন বিমানে দেখছিলাম যে মানে মেঘেরও উপর দিয়ে বিমান যাচ্ছে। তখন মনে হচ্ছিল যে কেউ তুলা নেড়ে দিছে, কারোর উঠানে তুলা নাড়া। হয়তো বা আমার নিঃশ্বাসের সাউন্ড আসতেছে কিনা জানি না। গাড়ি গরম হয়ে যাবে, ইঞ্জিন গরম হয়ে যাবে। কথা বলতেছি যে মাইকটা দিয়ে, ডিজাইন মাইক মিনি, আর ভিডিও হচ্ছে DJI Osmo Action 6। আউটপুট কেমন আসছে একমাত্র আল্লাহ ভালো বলতে পারবে। আমি না ব্লগার, না এডিটার, ভালো এডিট করতেও পারি না, আবার এদিকে ভালো ব্লগ করতে পারি না, কথা বলতে পারি না।
20 টাকার টোল চলে আসে, 20 টাকার টোল, 20 টাকা 20 টাকা 20 টাকা। 90 টাকা আছে কিনা আল্লাহ জানে। কত দূর? হ্যাঁ আচ্ছা ভাই। উপকার করলো। দেখা হচ্ছে যমুনা সেতুর আগে। রেকর্ড বন্ধ করেছি, আমি এতক্ষণ রেকর্ড করতেছি। লোকাল গাড়ি রেকর্ড হয়ে গেছে। আচ্ছা, আজকে আমি লোকাল গাড়ি হয়ে গেছি। এই যে দুইজনের লিফট দিলাম, এরপরে আর কয়জনের লিফট দিতে হবে ঠিক নেই। যা বলতেছি একটা কথাও রেকর্ড হয়নি। বিরতির পরে মামার এই প্রান্তে দাঁড়াইছিলাম, কিছুক্ষণ দাঁড়াই থেকে গাড়ি আবার স্টার্ট করলাম। এক মামা বললো যে সামনে যাব, মামা একটু নিয়ে যান। তো ঠিক আছে মামা আসেন, আজকে তো টোলের উপর দিয়ে আছি, একটু পদ্মা সেতু টান দেবো নাকি। এমন কোনো জায়গা নেই যেখানে হানিফের কাউন্টার নেই, হানিফের বাস নেই। হানিফ রেল দিচ্ছিল, যদিও রেকর্ড হয়নি, দেখানোর চেষ্টা করতেছে হানিফে না একসাথে। গাড়ি তো টাইপ দিয়েছে সেই ইসের মতো করে, মনে হচ্ছে আমি বাতাসে নিয়ে পদ্মা সেতুর পারে ফেলাই দেবে, মানে নদীতে ফেলাই দেবে। কি সুন্দর দৃশ্য, লাখ টাকার দৃশ্য, 100 টাকায় দেখতেছি। যদিও 100 টাকা না, ঢাকায় যাতে আসছে খরচ প্রায় 2000 টাকা। টোল ভাড়া, তেল ভাড়া সব দিয়ে। তেল টোল একটা মজা আছে। স্বপ্ন নিয়ে চাইছে দিব আজ ভালোবাসা। আমার মাইকে নেই চার্জ, নতুন মাইক কিনছি, তারপরও চালাচ্ছি। হাতেতে পড়ে গেল সুন্দর সাদা মাইক, পড়ে হালকা দাগ হয়ে গেল। মানে কপালটা এমনটাই ফাটা ফাটা কপাল। জামাই হুক করছি, পড়ে গেছে। আমি এই কোম্পানিগুলোর ভিতরে নেব ইয়ামা, হুন্ডা, সুজুকি। আর আরেকটি কোম্পানি নেওয়া যায়। মানুষ এখানে মানে ইয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে যে পদ্মা সেনাবাহিনী এই পাশ থেকে ঘুরে আবার এই পাশে বের হয়ে যাবে। এই জায়গাটা রাস্তাটা চিকন করা উচিত হয়নি মোটেই, কনফিউজ করার জন্য এখানে মানুষের। সৌন্দর্যের আছে কি, এইটা হলো সৌন্দর্যের লুক। এইখানে এই রোডটা থেকে শুরু। সৌন্দর্য কি প্রকার কি কি, এই যে এক খাটাস আসতেছে উল্টো পথে, তাহলে খাটাস, এরকম খাটাসের জন্যই অ্যাক্সিডেন্ট হয়। আজ থেকে 5 বছর আগের কথা। আমি
গেছিলাম মিঠামাইন, অষ্টগ্রাম মিঠামাইন। আমি, আমার একটা ফ্রেন্ড মামুন, তার সাথে তার এক কলিগ, ডাক্তার কলিগ গেছিল, আমি গেছিলাম একা। এখন ওইখান থেকে ফিরে আসার সময় হাইওয়েতে, এটা হলো আপনার গাজীপুর, এরকম বদ্ধ হাইওয়ে, গাড়ি চালাচ্ছি এক পাশ দিয়ে, আস্তে গিয়ে চালাচ্ছিলাম, হঠাৎ দেখি উল্টো পথে একটা রিক্সা, অন্ধকারে বুঝতে পারিনি, ব্রেক করছি, মেরে দিয়েছে একদম, গাড়ি যায় গাড়ির উপরে। কি অবস্থা, আমার রিম পর্যন্ত টাল হয়ে গেছিল। উল্টো পথে গাড়ি আসা বিশাল খারাপ, বিশাল বিপজ্জনক যে কারোর জন্যে। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম দেশ যদি বলা হয়, বাংলাদেশকে বলা যেতে পারে, যে এত সুন্দর, এত গাছপালা, এত নদী নালা, সবই সুন্দর মাশাআল্লাহ। একটু মানুষজনের একটু বুদ্ধি বেশি, সমস্যা তো এখানে। একটা বোকামি করছি, হাইওয়েতে আসছি, বাট আমার কাছে কোনো নাই, পানি আছে, পানি হয়ে গেছে আগুনের মতো গরম। ঢাকা থেকে যে পরিমাণে জ্যাম, মনে হচ্ছিল যে এক জায়গায় দাঁড়ায় কি করি, আপনার হলো পানি কিনি, কিন্তু জ্যামের কারণে কোনো জায়গায় দাঁড়াতেও পারলাম না, মনও চাইল না, যদি দাঁড়াই আবার যদি জ্যামে পড়ে যাই, এই ভয়তে আর দাঁড়ানো হয়নি। কালকে ভাবছিলাম ঢাকা করে, তারা জানে কোন জায়গায় স্পিড গান নিয়ে দাঁড়ায়, কোন জায়গায় কি হয় না হয়, তারা সহজেই জানে, সব কিছুই জানে। আজকে 30 কিলোমিটার পথ চালাতে মনে হয় 3 ঘন্টা লাগবে। ঠান্ডা পানি খাওয়ার দরকার। গেলেই হইতো ওই পাশে। বাইসাইকেল, মোটরসাইকেল, রিক্সা, দেখলে এমন রেকর্ড আসতেছে, সাউন্ডই সাউন্ড, কিছুই বোঝা যাচ্ছে না। বিকাশ অ্যাপে সম্ভব, লেনদেন সব হবে বিকাশ অ্যাপে সম্ভব। গ্লোবাল ইসলামী ব্যাংক আমার যশোরে নেই মনে হয়। ভাঙ্গা 19 কিলো, ফরিদপুর 50 কিলো, গোপালগঞ্জ 90 কিলো, বরিশাল 114 কিলো, খুলনা 144 কিলো। একটা দোকান ছিল, আর এগুলি ভালো এটা।
লাগছে না। কি সুন্দর ফুল গাছ লাগানো। এখানে ব্লগের সমাপ্তি করব।